আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়। আছে অনেকগুলো নিয়োগ এখানে আছে। বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর ও ইউনিট, পদের নাম, গ্রেড ও সংখ্যা, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, বেতন স্কেল, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা, বয়স। প্রথমটা হচ্ছে ইনস্ট্রাক্টর মেরিন ইঞ্জিনিয়ারিং, একটি স্থায়ী পদ, নৌ পরিবহন মন্ত্রণালয় অধীন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম। বেতন স্কেল 22,000 থেকে 56,060 টাকা। তৃতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ার অফিসার সার্টিফিকেট থাকতে হবে, 42 বছর অনূর্ধ্ব। 2 নম্বর হচ্ছে চিফ ইনস্ট্রাক্টর, 39টি অস্থায়ী পদ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, 16,000 থেকে 38,640 টাকা বেতন এবং শিক্ষাগত যোগ্যতা অনূর্ধ্ব 32 বছর। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, 2টি অস্থায়ী পদ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, বস্ত্র অধিদপ্তর, 16,000 থেকে 38,640 টাকা। 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা, 45টি স্থায়ী পদ, পররাষ্ট্র মন্ত্রণালয়। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এবং তফসিল 2 এর অংশ গ লিখিত ও মৌখিক এবং অংশ 6 ষাটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। এবং তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল এস্টিমেটর, 9টি স্থায়ী পদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন। তারপরটা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর, 17টি স্থায়ী এবং 11টি অস্থায়ী, 6টি পদ, পাট ও বস্ত্র মন্ত্রণালয় অধিদপ্তর। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি। তারপর হচ্ছে আরব রিকালচার সেকশনাল অফিসার, 11তম গ্রেড, 8টি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর, বেতন হচ্ছে 12,500 থেকে 32,230 টাকা। কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে কৃষিতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা, এগুলো সব হচ্ছে অনূর্ধ্ব 32 বছর। জ্যেষ্ঠ নকশা অঙ্কনকারী, 4টি স্থায়ী পদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, 11,300 টাকা থেকে বেতন 27,300। সর্বনিম্ন 15 বছর ও সর্বনিম্ন 25 বছর এবং সর্বোচ্চ 25 বছর। 2 বছরের অভিজ্ঞতা লাগবে এগ্রিকালচার ড্রয়িং। তারপর এখানে আছে বিস্তারিত 65 বছর পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী তফসিল 2 অনুসারে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তফসিল 2 এর অংশ গ আছে যেরকম কোন বিষয় কত নাম্বার পেতে হবে, নাম্বারিং দেওয়া আছে গ্রেড অনুসারে, পদের ধরন এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন পূরণের শেষ তারিখ 16/7/2026 সন্ধ্যা 6টা এবং শুরুর তারিখ হচ্ছে 28/6/2026 দুপুর 12টা। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। মৌখিক পরীক্ষা, এগুলো হচ্ছে সব SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র NID সত্যায়িত কপি, 3 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি, নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি। যারা আবেদন করতে যাচ্ছেন হচ্ছে আরেকটা বিজ্ঞপ্তি, জুনিয়র কনসালটেন্ট, 5টি অস্থায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ হাসপাতাল সমূহ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS বা সমমানের ডিগ্রি বা BDS ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে FCPS বা MPhil বা MCPS বা MRCP স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে। 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির। বেতন হচ্ছে 35,500 থেকে 67,010 টাকা।
উপপ্রধান বয়লার পরিদর্শক শিল্প মন্ত্রণালয়ের অধীন। 35,500 থেকে 67,010 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্রকৌশল বিষয়ে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি এবং কাগজপত্র জমা দেওয়ার ঠিকানা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা, নগর। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারি। কমেন্ট করে জানাবেন এই সার্কুলারটা লাগবে কিনা আপনাদের। কোন পদের জন্য কত টাকা লাগবে এখানে দেওয়া আছে। নবম গ্রেড 200 টাকা, দশম গ্রেড 200 টাকা, 11, 12তম গ্রেড 150 টাকা, সকল গ্রেডের জন্য 50 টাকা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন সার্কুলার পাওয়ার জন্য।